হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের এই ক্লাসে রিপোর্ট রাইটিং শেখাবো। রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষায় একটা অত্যন্ত জরুরি রাইটিং স্কিলের সাবজেক্ট। রিপোর্ট রাইটিং প্রায় পরীক্ষায় এসে থাকে, মাধ্যমিকেও এসে থাকে রিপোর্ট রাইটিং। রিপোর্ট মানে কি? রিপোর্ট কথার অর্থ হলো প্রতিবেদন। তোমাদের বাংলাতেও প্রতিবেদন লিখতে হয়, মানে একটা ঘটনার বর্ণনা, যে ঘটনাটা ঘটে গেছে সেটা এরকম হতে পারে। ম্যাগাজিনের জন্য লেখা দেওয়ার জন্য এক ধরনের রিপোর্ট হতে পারে, এবং নিউজ পেপারের জন্য এক ধরনের রিপোর্ট হয়। নিউজ পেপারের রিপোর্টে কোনো ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে যেটা ঘটে গেছে, ধরো কোনো অ্যাক্সিডেন্ট, ঝড়, বন্যা, এই ধরনের কোথাও কোনো ডাকাতি, এই ধরনের ঘটনা, বা কোনো বাড়ি ভেঙে পড়েছে, এই ধরনের কিছু ঘটনা ঘটে গেছে, সেটার একটা বর্ণনা দেওয়া হচ্ছে। আবার এরকমও হতে পারে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, তার বর্ণনা, বা স্কুলে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে, সেই যে ঘটনাটা ঘটে গেছে সেই দিনটা কেমন, কি ওখানে ঘটেছে তার বিবরণটা দিতে হতে পারে রিপোর্টে। সেটা সাধারণত ম্যাগাজিনের জন্য এ ধরনের রিপোর্ট নেওয়া হয়। আর এই অ্যাক্সিডেন্ট বা ঝড়ের বিবরণ বা বন্যার বিবরণ, এই ধরনের ঘটনাগুলো নিউজ পেপার রিপোর্টিংয়ের মধ্যে পড়ে। আজ আমরা দেখব যে নিউজ পেপার রিপোর্ট কি করে লিখবো। আমরা নিউজ পেপার রিপোর্ট লেখার ফরম্যাটটা কি নিয়ম মেনে আমরা একটা পয়েন্টস দেয়া থাকে, যে পয়েন্টগুলোকে সেটাকে একটা সুন্দর রিপোর্টে পরিণত করব। কি ফরম্যাটে সেগুলো করা হবে, প্রথম থেকে আমরা দেখতে থাকবো যে কিভাবে এগুলোকে করব। এবার দেখো, আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা নিয়মগুলো জেনে নিই, যে কি নিয়ম আমরা এখানে ব্যবহার করব। দেখো, হাউ টু রাইট এ রিপোর্ট, কিভাবে একটা রিপোর্ট লেখা হয়। প্রথমে 1 নম্বরে দেখো, পয়েন্টসগুলো ভালো করে পড়তে হবে যতক্ষণ না একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। তাহলে পরীক্ষার সময় যে পয়েন্টগুলো দেয়া হচ্ছে সেই পয়েন্টসগুলো আমাদেরকে বারবার করে ভালো করে পড়তে হবে। পড়ে আমরা নিজেরাই নিজেদের মনের মধ্যে ঘটনার একটা ছবি এঁকে ফেলবো, যে কি হয়েছিল, এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এতজন লোক মারা গিয়েছিল, এইভাবে অ্যাক্সিডেন্ট হলো, এই সময় হলো, এইভাবে পুরো ঘটনাটা একটা নিজের মনের মধ্যে সাজিয়ে ফেলবো। এবং পয়েন্টসগুলো ততক্ষণ আমরা পড়তে থাকবো যতক্ষণ না সেই ঘটনা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। দ্বিতীয় দেখো, শুরুতে একটা হেডিং বা ক্যাপশন দিতে হবে। হেডিংয়ের মধ্যে যেন সমস্ত ঘটনার কথা সংক্ষেপে থাকে। হেডিংটা ব্লক লেটারে লিখতে হবে। হেডিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন এ রিপোর্টে এই হেডিংটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই হেডিংয়ে একটা আলাদা নাম্বার ঠিক করা থাকে। হেডিংটা যার যত ক্যাচি হয় সে তত ভালো নাম্বার পায়। হেডিংটা এমনই হবে যেন পুরো ঘটনাটার বিবরণ মোটামুটি জিস্টে তার মধ্যে থাকে। ধরো, টেরিবল বাস অ্যাক্সিডেন্ট, কমা দিয়ে 5 ডেড, মানে 5 জন মারা গেছে, ঘটনা এবং তার ফলাফল, সেটা সবটা নিয়েই হেডিং। এরকমভাবে হেডিংয়ের মধ্যেই একটা ঘটনার সমস্ত ঘটনাটার একটা ইঙ্গিত থাকবে। আর হেডিংটা ব্লক লেটারে লিখবে। সমস্ত লেটারগুলো হেডিংয়ের মধ্যে ব্লকে একটু বড় করে লিখবে, বেশ চোখে পড়ার মতো হেডিং। ধরো, মানে কেউ যদি পুরো খবরটা না পড়তে পারে, অনেক সময় কি হয়, খবরের কাগজের পুরো ভেতরটা যদি নাও পড়তে পারে, সবাই হেডিংয়ে চোখ বুলিয়ে নেয়। তাই সেই হেডিংটা পড়ে যেন ঘটনা সম্পর্কে একজন পাঠক কিছু জানতে পারে, সেভাবেই আমাকে হেডিংটা তৈরি করতে হবে। আচ্ছা, 3 নম্বর দেখো, এরপর খবরের সোর্স লিখতে হবে, যেমন বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট ইত্যাদি। মানে যেখানে হেডিংটা দেয়া হলো মাঝখানে, খাতার মাঝখানে যেখানে হেডিংটা দেয়া হবে, ঠিক তার তলাতে বা একটু ডান দিক ঘেঁষে বাই এ স্টাফ রিপোর্টার, কোথা থেকে, মানে খবরের উৎস, কে এই খবরটা সরবরাহ করছে, বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, এই কথাগুলো লিখতে হবে একটু ডান দিক ঘেঁষে, বা ক্যাপশন বা হেডিংটার তলায় মাঝ বরাবর দিলেও হবে। তারপর কি করবে, লেফট হ্যান্ডে টপ কর্নারে অর্থাৎ বাঁদিকে শুরুতে প্লেস, ডেট ইত্যাদি লিখতে হবে এভাবে, যেমন কলকাতা, অক্টোবর 20, কমা দিয়ে সালটা 2020। তাহলে খাতার একদম বাঁদিকে রিপোর্ট লেখার সময় খাতার বাঁদিকে এভাবে জায়গার নামটা
জায়গার নামটা যেখানে যে ঘটনাটা ঘটছে সেখানেই যে দিতে হবে এমন নয়, ঘটনা যেখানে ঘটলেও এই খবরটা যেখান থেকেই হোক প্রকাশ হতে পারে। ধরো জম্মু কাশ্মীরে কোনো ঘটনা ঘটেছে, তার মানে এই নয় যে জম্মু কাশ্মীর থেকেই সেই খবর প্রকাশিত হবে, সে খবর ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রকাশিত হতে পারে। তাই কলকাতা, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে কলকাতা এই নামটা দিতেই বেশি অভ্যস্ত, এবং এটা দেওয়ার মধ্যে কোনো ভুল থাকে না। তাই কলকাতা দিয়ে কমা দিয়ে এবার ডেটটা এভাবেই দেবে। প্রথমে দেখো আমি কি দিয়েছি, মাসের নাম, প্রথমে মাসের নামটা দিয়ে তারপর তারিখটা বসবে। অক্টোবর 20, ধরো হলো এরকম যে সেপ্টেম্বরের 10 তারিখে ঘটনাটা ঘটেছে, তাহলে এখানে সেপ্টেম্বর 10 কমা দিয়ে 2020 সালটা দিতে হবে। তাহলে জায়গা অবশ্যই এটা দিতে হবে বাঁদিকে, খাতার বাঁদিকে জায়গা, কমা দিয়ে ডেটটা এভাবে, মাসের নাম, তারপর তারিখটা, তারপর কমা দিয়ে সালটা, এবং তারপর কোলন দেবে। দেওয়ার পর একটু ছেড়ে, মানে জাস্ট একটুই, একটা ক্যারেক্টার স্পেস ছেড়ে লেখাটা আমি শুরু করব তারপর থেকে। এই হলো ডেট আর হ্যাঁ, ডেট লেখার সময় একটা কথা মনে রাখতে হবে, যেদিন ঘটনাটা ঘটছে তার পরের দিনের ডেটটাতে সাধারণত রিপোর্টটা লেখা হচ্ছে। ধরো ঘটনাটা 24শে সেপ্টেম্বর ঘটেছে, সেক্ষেত্রে আমার এখানে তারিখটা হবে সেপ্টেম্বর 25, 25শে সেপ্টেম্বর, যেদিন ঘটনাটা ঘটছে তার পরের দিন। এবার দেখো 5 নম্বর পয়েন্ট কি বলেছে, প্রথম লাইনে সমস্ত ঘটনার ফলাফলটা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। মানে প্রথম লাইনটা এমন হতে হবে, এখানে কোনো রিপোর্টে কোনো ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেওয়ার দরকার নেই, যেমন আমরা প্যারাগ্রাফ বা রচনাতে দিয়ে থাকি। রিপোর্টে লেখাটা সরাসরি শুরু হয়, সরাসরি এভাবেই যে অন্তত এতজনের মৃত্যু ঘটেছে বা কী ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আমাকে ডাইরেক্ট লিখতে হবে, যে এইটা হয়েছে এই ঘটনাটা ঘটার ফলে। এইভাবে প্রথম লাইনটা শুরু করে দিতে হবে। যে ডাইরেক্ট ইন্ট্রোডাকশন মানে এরকম ডাইরেক্ট, যে ঘটনার সরাসরি ঘটনার বর্ণনা, এই ঘটনার ফলে এইটা ঘটেছে, মানে ফলাফলটা আগে দিয়ে যে এতজন লোক মারা গেছে এই ভয়ঙ্কর একটা বাস দুর্ঘটনার কারণে। এভাবে প্রথম লাইনের মধ্যে পুরো ঘটনার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। এবার 6 নম্বর দেখো, সাধারণত সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। সিম্পল পাস্ট টেন্স, এই টেন্সের গঠনটা কেমন, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, এইভাবে সেন্টেন্সটাকে গঠন করতে হবে। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সিম্পল পাস্ট টেন্সে এভাবেই লেখা হয়। তবে প্রয়োজন অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সও ব্যবহার করা হয়, প্রয়োজন অনুযায়ী, মানে যেখানে দরকার সেভাবে। যেমন কোথাও বলা হলো যে মন্ত্রী বলেছেন, এই জায়গাটা যে বলেছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে, যে মৃতের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়া হবে, সেক্ষেত্রে সেটা কি হবে, ফিউচার টেন্স, মৃতের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়া হবে, এটা ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে, কিন্তু সাধারণত সিম্পল পাস্ট টেন্সে লেখা হচ্ছে। 7 নম্বরে কি বলেছে, ইনডাইরেক্ট স্পিচে পুরোটা লিখতে হবে। বলছে কোনো ডাইরেক্ট স্পিচ ইউজ করা হবে না, ইনডাইরেক্ট স্পিচে পুরোটা লেখা হবে, মানে প্রত্যক্ষ উক্তি নয় পরোক্ষ উক্তিতে লেখা হবে। তবে এখন বর্তমানে কিছু কিছু রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শীর বিবরণ বা মন্ত্রীর কথা যখন বলা হচ্ছে, মন্ত্রী বলেছেন বলে কমা দিয়ে তার ইনভার্টেড কমার মধ্যে ঠিক তার মুখ থেকে যে কথাটা বেরিয়েছে সেটাকে বলা হচ্ছে, কিন্তু এটা বেটার হয় কি তার কথাটা আমি ইনডাইরেক্ট স্পিচেই লিখি, এটাই রিপোর্টের নিয়ম। এভাবে ইনডাইরেক্ট স্পিচেই পুরোটা লেখা বেশি ভালো। আচ্ছা, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাকে সব থেকে আগে মনে রাখতে হবে 8 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, নিজস্ব মতামত দেওয়া যাবে না। এখানে আমার মনে হয় এই বা এই দিকটা ভালো হতো, হয় কোনো ঘটনা তার সেটা হয়তো তোমার পছন্দ হচ্ছে না, কিন্তু তোমার কি মতামত রিপোর্টে কিন্তু সেটা দেওয়ার একটুও জায়গা নেই, সেটা তুমি দেবে না। তুমি শুধু ঘটনার বিবরণ
মানে ডেসক্রিপশানটাই দেবে, ঘটনাটা কি ঘটেছে, কখন ঘটেছে, সেই ঘটনাতে বিশিষ্টজনরা কি বলছেন বা প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, ঘটনার ফলাফল কি হয়েছে, এই সমস্ত কিছু। নিজস্ব মতামত দেওয়ার কোনো জায়গা নেই, বা তুমি এটা সরকারের দোষ, এটা সরকারের উচিত, বা এটা সরকার ভালো কাজ করছে, এই ধরনের কথা লেখারও কোনো জায়গা নেই নিউজ পেপারের এই রিপোর্টগুলোতে। সরাসরি ঘটনার বর্ণনা দিতে হবে, আর সিম্পল ল্যাঙ্গুয়েজে ছোট ছোট সেন্টেন্সে রিপোর্টটা লিখতে হবে। সিম্পল ল্যাঙ্গুয়েজ, সাধারণ সরল সাধাসিধে ভাষাতে, সরল ভাষাতে লেখা হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল সেন্টেন্সে, ছোট্ট ছোট্ট সেন্টেন্সে, এমনই সহজবদ্ধ হবে যে সমাজের সব শ্রেণীর লোক যেন সেই রিপোর্ট পড়তে পারে, মানে পড়ে বুঝতে পারবে। তাকে দুর্বোধ্য করে তোলার কোনো দরকার নেই। রিপোর্ট সবসময় এরকমই হবে যাতে সব মানুষ সেটা পড়তে পারে। তাই ছোট ছোট সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে আমরা রিপোর্ট লিখব। এখন আমি একটা রিপোর্টের পয়েন্ট নিয়েছি, লিখে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তারপর সেই পয়েন্টগুলোকে আমি কিভাবে সেন্টেন্সে ডেভেলপ করে একটা পুরো রিপোর্ট তৈরি করব সেটা তোমাদের আমি দেখাবো। দেখো দেখো এবার আমি যে রিপোর্টটা লিখবো বলে পয়েন্টসগুলো নিয়েছি সেটা আগে তোমাদের কাছে আগে পড়ি। দেখো, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস টু রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই পয়েন্টগুলো ইউজ করে একটা রিপোর্ট লেখো অ্যাবাউট এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মানে সড়ক দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা হয়েছে সেই স্ট্রিট অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা রিপোর্ট। দেখো, ডেট July 15, টাইম 10 AM, মানে সকাল 10টা, প্লেস জায়গা কোথায়, ক্রসিং অফ কলেজ স্ট্রিট অ্যান্ড দ্য মহাত্মা গান্ধী রোড, কলকাতা। তাহলে কলেজ স্ট্রিট আর মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে কলকাতাতে। ভেহিকেল ইনভলভ, ভেহিকেল মানে গাড়ি, মানে যানবাহন, কি গাড়ি ইনভলভ ছিল ওখানে, প্রাইভেট বাস। এই প্রাইভেট বাসের কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপর রেজাল্ট, এর ফলটা কি হয়েছে, এ স্কুল বয় রান ওভার, মানে একটা স্কুল বয় রান ওভার, চাপা পড়ে গেছে স্কুলের ছেলে। দ্য ড্রাইভার অ্যারেস্টেড, ড্রাইভার অ্যারেস্ট হয়েছে। অ্যান্ড দ্য ভেহিকেল সিজড, গাড়িটিকে সিজ করা হয়েছে, পুলিশ তার নিজের কবজায় গাড়িটা নিয়েছে। এইবার এই পয়েন্টগুলোকে ডেভেলপ করে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। দেখো, আমি লেখা শুরু করব। প্রথমেই তাহলে আমাকে খাতার মাঝখানে কি দিতে হবে, টাইটেল বা ক্যাপশনটা। এবং টাইটেলটা কেমন হবে, টাইটেল শুড বি ভেরি ডাইরেক্ট টু দ্য টপিক, এই টপিকের সঙ্গে সরাসরি তার সংযোগ থাকবে। এবং এই টাইটেলের মধ্যেই যেন আমি পুরো ঘটনার একটা মোটামুটি জিস্ট পেতে পারি। তাই আমি যেখানে বলেছিলাম যে ফলাফলটা কি হয়েছিল, একজন মারা গিয়েছিল স্ট্রিট অ্যাক্সিডেন্টে, তাই আমি সেভাবেই একটা টাইটেল নিয়েছি, ওয়ান কিল্ড, ওয়ান কিল্ড, সবগুলো ক্যাপিটাল লেটারে, ওয়ান কিল্ড ইন আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ওয়ান কিল্ড ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট হলো ওয়ান কিল্ড ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এবার আমি তারপরের পয়েন্টে কি বলেছিলাম, যে তারপরে একটু ডান দিক করে বা মাঝখান করে সোর্সটা দিতে হবে। সোর্সটা কি আছে, আমি এভাবে লিখতে পারি, বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। তা আমি লিখছি বাই এ স্টাফ রিপোর্টার। এবার আমি বলেছিলাম একদম বাঁদিকে কোণে কি করতে বলেছিলাম, প্লেস আর ডেটটা দিতে। প্লেস দিলাম কলকাতা, কমা দিয়ে এভাবে দিতে বলেছি যে ঘটনার তারিখ, ঘটনা দেখো July 15 এখানে ঘটেছে, তাহলে আমাকে তার পরের দিন, যেদিন ঘটেছে তার পরের দিন, তাহলে কি হবে, আর সেক্ষেত্রেও দেওয়ার সময় কি বলেছি, মাসের নামটা আগে, তাই July 16, কমা দিয়ে 2020। এবার একটা কোলন, একটা ক্যারেক্টার স্পেস, মানে একটু ছেড়ে আমি এখান থেকে তার মানে রিপোর্ট লেখা
শুরু করব, একটু ছেড়ে আমি রিপোর্ট লেখা শুরু করব। তাহলে আমি আর পয়েন্টগুলো দেখো আগে মিলিয়ে নাও। যে একটা আমি হেডিং দিয়েছি, হেডিংটা ডাইরেক্ট টু দ্য টপিক। 1 কিল্ড ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে স্ট্রিট অ্যাক্সিডেন্টে। তারপর সোর্সটা বাই এ স্টাফ রিপোর্টার, তারপরে প্লেস কলকাতা কমা দিয়ে, মাসের নাম আগে জুলাই 16, তারিখটা কমা দিয়ে সাল, এবং তারপর কোলন দিয়ে একটু ছেড়ে আমি লেখাটা শুরু করছি। আচ্ছা, প্রথম লাইনটা আমি কি বলেছিলাম, যে ঘটনার ফলাফলটা শুদ্ধ, পুরো ঘটনাটার একটা ইঙ্গিত থাকবে। পুরো ঘটনাটা আমি যেখানে পয়েন্টটা দিয়েছি, কি বলেছিলাম, একটা স্কুল বয় রান ওভার, একজন স্কুল বয় রান ওভার হয়েছে কোথায়, ক্রসিং অফ কলেজ স্ট্রিট অ্যান্ড দ্য মহাত্মা গান্ধী রোড, এই জায়গাটায়। তাহলে আমি এরকমই লিখবো, প্রথমেই ফলাফলটা দেব, এ স্কুল বয়, a schoolboy of 15 was killed, মারা গিয়েছিল, ওয়াজ কিল্ড। যদি কিন্তু ডায়েড হয় সেক্ষেত্রে কিন্তু শুধু ডায়েড ডিআইইডি দেবে, ডায়েডের আগে ওয়াজ দেয়া হবে না, এটা মনে রাখতে হবে। কিন্তু কিল্ড বসালে তাহলে ওয়াজ কিল্ড দেওয়া হবে। এ স্কুল বয় অফ 15 ওয়াজ কিল্ড when a serious bus accident took place, ঘটেছিল। কোথায় ঘটেছিল? at the crossing of College Street and the Mahatma Gandhi Road at about 10 AM। দেখো, এখানে পুরো ঘটনাটা আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি, প্রথমেই কিন্তু ফলাফলটা দিয়েছি। এ স্কুল বয় অফ 15 মানে 15 বছর বয়সী একটি স্কুল বয়, ওয়াজ কিল্ড মারা গিয়েছিল, হোয়েন যখন, এ সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস, একটা সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস মানে ঘটেছিল। এর বদলে তোমরা হ্যাপেন্ড বা অকার্ড, OCCOURED, অকার্ড এটাও তোমরা দিতে পারো, OCCOURED এটাও তোমরা দিতে পারো, হ্যাপেন্ড বা অকার্ডও দিতে পারো টুক প্লেসের পরিবর্তে। ঘটেছিল কোথায়? অ্যাট দ্য ক্রসিং অফ কলেজ স্ট্রিট অ্যান্ড দ্য মহাত্মা গান্ধী রোড অ্যাট অ্যাবাউট 10 AM। তাহলে ঘটনার ফলাফলটা কি হয়েছিল, ঘটনার ফলে কি হয়েছিল, ঘটনাটা কোথায় ঘটেছিল, কটার সময় ঘটেছিল, এটা পুরোটাই আমি এই প্রথম সেন্টেন্সে লিখলাম, এবং ডাইরেক্ট আমি ঘটনাতে চলে গেলাম, কোনো রকম ইন্ট্রোডাকশন ছাড়াই ডাইরেক্ট আমি শুরু করেছি লেখাটা। এরপরে আমি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেব। দেখো লিখছি, দ্য বাস ওয়াজ কামিং, বাসটা আসছিল, কামিং আপ অ্যাট এ হাই স্পিড along the Mahatma Gandhi Road, মহাত্মা গান্ধী রোড ধরে, অ্যালং দ্য মহাত্মা গান্ধী রোড মানে মহাত্মা গান্ধী রোড ধরে বাসটা আসছিল। দ্য বাস ওয়াজ কামিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অ্যাট এ হাই স্পিড প্রচণ্ড গতিতে, আর বাসটা আসছিল প্রচণ্ড গতিতে, অ্যালং দ্য মহাত্মা গান্ধী রোড মানে মহাত্মা গান্ধী রোড ধরে প্রচণ্ড গতিতে বাসটা আসছিল। দ্য আনফরচুনেট boy was then crossing, তখন ক্রস করছিল, was then crossing the road, সে তখন রাস্তাটা পেরোচ্ছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই আছে। তারপরে তখন
দেন এ বুক, একটা বই, দেন এ বুক পড়ে গিয়েছিল, ড্রপড, DROPPED, ড্রপড তার স্কুল ব্যাগ থেকে, তাহলে থেকে ফ্রম হিজ স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগ থেকে একটা বই পড়ে গিয়েছিল। অ্যান্ড হি, সে, স্টপড, সেও থেমে গিয়েছিল, অ্যান্ড হি স্টপড টু পিক ইট আপ, এটাকে তুলে নেওয়ার জন্য সেও থেমে গিয়েছিল। The passers-by raised shouts of alarm, মানে পথচারীরা, পাশের লোকজনেরা চিৎকার করে সতর্ক করল। He became puzzled, সে কি হলো, ওই চিৎকার শুনে সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। He became puzzled, সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। হি, সে তখন ওখান থেকে সরল না। He did not move, সে তখন সরল না। From the spot, সেই জায়গা থেকে সে সরল না। The driver tried, চেষ্টা করেছিল বাসটা থামাতে, to stop the bus, but he could not, সে পারল না, to check the speed, to check the speed in time, সময়ের সাথে সাথে সে গতিটা কমাতে পারল না। The boy was run over, দেখো প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়েছে। The boy was run over by the bus, বাসটা তাকে, বাসটার তলায় সে রান ওভার, চাপা পড়ে গেল, বালকটি বাসটার তলায় চাপা পড়ে গেল। তারপরে কি হবে? The boy died on the spot, ছেলেটি ঘটনাস্থলেই মারা গেল। ছোট ছোট সেন্টেন্সেই লিখছি এবং খুব সহজভাবে, যাতে সবাই বুঝতে পারে। The boy died on the spot, still, তবুও, he was taken, তবুও তাকে নিয়ে যাওয়া হলো, taken to the nearby, NEARBY, nearby hospital, কাছের হসপিটালে তবুও তাকে নিয়ে যাওয়া হলো। But he was declared dead, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হলো। He was declared, দেখো এটাও প্যাসিভ ভয়েসে করা আছে। He was declared dead, তাকে মৃত বলে ঘোষণা করা হলো। পুলিশ rushed to the spot, পুলিশ তৎক্ষণাৎ স্পটে পৌঁছেছিল। ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল। The driver was arrested by the police, মানে পুলিশ ড্রাইভারকে অ্যারেস্ট করেছিল। অ্যান্ড এখানেও প্যাসিভ ভয়েসের ব্যবহার আছে। দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড দ্য ভেহিকেল, VEHICLE, ভেহিকেল ওয়াজ সিজড, এবং গাড়িটাকে সিজ করা হয়েছিল, বন্ধ করে দেওয়া
হয়েছিল। দ্য অ্যাংরি মব বা অ্যাংরি বা অ্যাজিটেটেড এরকমও দিতে পারো। উত্তেজিত জনতা tried to set the bus on fire, মানে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেবার চেষ্টা করেছিল। But the police dispersed the mob, জনতাকে ছত্রভঙ্গ করেছিল উইথ টিয়ার গ্যাস অ্যান্ড লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস প্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করেছিল। The whole situation became under control, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। এভাবে তাহলে আমি পুরো রিপোর্টটা লিখলাম। তোমরাও এভাবে তাহলে পয়েন্ট থেকে রিপোর্টগুলোকে নিজেরা ছোট ছোট সেন্টেন্সে ডেভেলপ করার চেষ্টা করবে। আজ আমি একটা পয়েন্ট থেকে এভাবে একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টের ওপর রিপোর্ট দেখালাম। এর পরের দিন আরও অন্যান্য রিপোর্ট দেখাবো, কিভাবে ঝড়ের বা কিভাবে ফ্ল্যাডের, বন্যার বা কিভাবে আর্থকোয়াক এ ধরনের রিপোর্টগুলো লেখা যায়। এবং প্রত্যেকটা রিপোর্টের জন্য কিছু নির্দিষ্ট টার্ম আছে যেগুলো ইউজ করা হয়, যে স্ট্রিট অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই টার্মগুলো ব্যবহার করা হয় বা ফ্ল্যাডের ক্ষেত্রে এই টার্মগুলো বিশেষত ব্যবহার করা হয়। এগুলো বলে দেব পরের ভিডিওগুলোতে।